চারটা জিনিস এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ দিয়েছেন রে, যে চারটা জিনিসের দিকে তাকায়া তাকলেই আমল নামায় সওয়াব লেখা হয়। কইতাম নি নাম কমু? এক নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ 30 বার কুরআন আছে না নাই? পড়তে পারো আর না পারো, তাকায়া থাকবি, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকবেন। আল্লাহর কোরআন। কার কোরআন? কালাম আল্লাহ। কালাম কার? আল্লাহ। পড়তে পারো না, ছায়া থাকবা, সওয়াব লিখে। এক নম্বর আল্লাহর কালাম, যার দিকে তাকায় থাকলে মহান আল্লাহ আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লিখতে থাকেন। 2 নাম্বার, আল্লাহর ঘর খানাই কাবা, কালো গিলাফের দিকে তাকাইলেই সওয়াব লিখতে থাকে। যতক্ষণ খানাই কাবার দিকে তাকায় থাকবি গোলাম, আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ খানাই কাবার দিকে তাকায় থাকবি ততক্ষণ পর্যন্ত তোর আমলনামার মধ্যে নফল ইবাদত লিখতে থাকবে। 3 নাম্বার, তোর জন্মদাতা গর্ভধারিণী মা আর বাবা, এদের দিকে তাকাইবি, নেক নজরে তাকাবি, মায়ের দিকে তাকাবি। আরে উনি আমার মা, যিনি আমারে গর্ভে রাখছেন, পেটে রাখছেন, উনার দুধ খাইয়া আমি বড় হয়েছি, আমি ওনার বুকের উপরে ঘুমাইছি, উনি আমার প্রস্রাব পায়খানা সাফ করছেন, উনি শীতের রাত আমার তার বুকের উপরে ঘুম পাড়াইছেন, আমি প্রস্রাব করে কাপড় নষ্ট করে দিয়েছি। আমার মা বিছা জায়গার মধ্যে শুইছেন আর আমার তার বুকে রাখছেন। মহব্বতের নজরে মার দিকে তাকাবি, যতবার তুই তাকাবি আল্লাহ রাসূল বলেন কবুল হজের সওয়াব তোর আমলনামার মধ্যে লেখা হবে। তুই তো দৌড়স করমপুর আর শাহজালাল তো যাইতে গেছোর আগে পুরা কবর জিয়ারত করতে, ঠিক না? কিন্তু কবুল হজের সওয়াব যদি পাইতে চাও, আচ্ছা আপনি মক্কা গেছেন, আমি 2-3 মাস আগে উমরা হজ করে আসছি, মানে আমার হজ যে কবুল হয়েছে কথা আমি কইতে পারবো? কেউ কইতে পারবো? আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করে গিয়া মক্কা হজ করলেন, কিন্তু কবুল হয়েছে এই কথাটা কইতে পারবেন? কিন্তু রাসূল কইছে মার দিকে বাবার দিকে নেক নজরে তাকাবি, কবুল হজের সওয়াব দেওয়া হইব। যা কয়ে গেছে তা তো পাই না, এটা তো গ্যারান্টি দিয়েছে, গ্যারান্টি দিয়েছে না? আল্লাহ রাসূল বলেন জান্নাত তোর মার পায়ের তলে। এই যুবক কই গিয়ে জান্নাত তালাশ করো? জান্নাত আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন জান্নাত তোর মায়ের পায়ের নিচে রাখা হয়েছে রে। এখন যা কোদাল লইয়া মার পায়ের নিচে মাটি খনন করে দেখ জান্নাত আসেনি। না না, এরকম ভাবে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে হয় মা বাবার কথা শোনো, মা বাবার কথার উপর আমল কর। মা বাবার দাসত্ব, মা বাবা সম্পর্কে আল্লাহ বলেন আমার দাসত্ব গোলামের পরে আমি উল্লেখ করলাম মা বাবার সেবা যত্ন কর। কারণ মায়ের পাওটা ধুইয়া দে, শীতের দিন গরম পানি দিয়া মার পাটা ধুইয়া দে, গামছা দিয়া পাটা মুইসা দে, মুইসা দিয়া তোর নামে জান্নাতে বরাদ্দ কইরা নে। জান্নাত এমনি নিতে বেশি। 4 নাম্বার নেককার। নেককার মনে রাখবি, নেককার ভালো আলেম উলামা। আলেম উলামাদের চারদিকে যতক্ষণ তাকায় থাকবি ততক্ষণ তোর আমল থেকে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করিয়া দিবে। 1 ঘন্টা যদি
কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য মাহফিলের মধ্যে 1 ঘন্টা সময় যদি বান্দা তুই বসিয়া থাকতে পারিস, আল্লাহ রাসূল বলেন 100 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব তোর হইতো রে, এমন সওয়াব 1 ঘন্টা বসা থাকলে আমল নামার মধ্যে লেখা হইবে। একটা মাসআলা জানার জন্য ইমাম সাহেবের দরজার দাঁড়ায় রয়েছেন যে হুজুর আইবো বা হুজুর ঘুমাই দিয়েছে, ডাক দিতাম না, হুজুর বাইরে আইবো, আইলে মাসআলাটা জিগাম। হুজুরে আটকাইবার নিয়তে না, আপনি শিখবার নিয়তে 1 ঘন্টা অপেক্ষা করছেন। কিতাবের মধ্যে লেখে 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদতের সওয়াব আমলনামায় দেওয়া হইব। আর যদি হুজুরে আটকাইবার নিয়তে ফাইজলামি করেন, তাহলে ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। ঈমান আমল ধ্বংস হয়ে যাবে।